Ho, ho, ho! Merry Christmas, my friend! Merry Christmas, Santa! বরফে ঢাকা এক শান্ত জঙ্গলে থাকত এক বড় নরম ফুলফুলে বাদামি ভালুক। তার নাম বাম্বল। বাম্বল কাউকে ভয় দেখাতো না। সে খুবই কোমল, মিষ্টি আর হাঁটতে হাঁটতে ছোট ছোট গান গাইত। কিন্তু বাম্বলের একটা সমস্যা ছিল, সে ভীষণ লাজুক। এক ঠান্ডা ক্রিসমাস ইভে বাম্বল তার গুহার জন্য কাঠ জোগাড় করছিল। হঠাৎ সে শুনল, ওরে এখন কি করি? বাম্বল গাছের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল এক অবাক করা দৃশ্য। সামনেই দাঁড়িয়ে আছে স্যান্টা ক্লজ, কিন্তু স্যান্টা হাসছে না, হো 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 করছে না। সে বরফের গুঁড়িতে বসে আছে আর হাতে ধরে আছে ভাঙা এক রেনডিয়ারের হারনেস। এটা ঠিক না হলে আমার স্লেজ উড়বে না। স্যান্টা দীর্ঘশ্বাস ফেলল, তাহলে উপহারগুলো সময় মতো পৌঁছতে পারবো না। বাম্বলের বুক ধুকভুক করতে লাগল। সে খুবই সাহায্য করতে চাইল, কিন্তু সে তো ভীষণ লাজুক। তবুও সে সাহস করল, গভীর একটা শ্বাস নিল, উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে স্যান্টার দিকে এগিয়ে গেল। স্যান্টা, আপনার কি হয়েছে? বাম্বল নরম গলায় বলল। স্যান্টা তাকিয়ে মিষ্টি করে হাসল। ওহে বাম্বল বিয়ার, তোমার সাহায্য খুব দরকার। বাম্বল ভাঙা হারনেসটা দেখল, আবার উঁচু পাইন গাছগুলোর দিকে তাকালো। আমার মনে হয় আমি এটা ঠিক করতে পারি। সে লাজুকভাবে বলল। তারপর বাম্বল কাজ শুরু করল। সে গাছে উঠল, মজবুত লতা ছিঁড়ে আনল, বড় বড় থাবা দিয়ে যন্ত্রের মতো কাজ করল আর শক্ত করে গিঁট দিল। রেনডিয়ারগুলো খুশিতে খুটখুট শব্দ করতে লাগল। তারা আবার উঠতে প্রস্তুত। স্যান্টা বাম্বলের কাঁধে হাত রেখে বলল, তুমি আজ ক্রিসমাস ইভ বাঁচালে বাম্বল, তুমি নিজের চেয়ে অনেক বেশি সাহসী। বাম্বলের গাল লাল হয়ে গেল, কিন্তু তার ভেতরটা উষ্ণ আর গর্বে ভরে উঠল। স্যান্টা তাকে একটা ছোট্ট আকাশ ভ্রমণেও নিয়ে গেল। যখন বাম্বল জঙ্গলে ফিরে এলো, আকাশের তারা যেন আরও ঝিলমিল করছিল, যেন তাকে অভিনন্দন জানাচ্ছে। তারপর থেকে বাম্বল আর ততটা লাজুক রইল না, কারণ সে জানত শান্ত শিষ্ট এক ভালুকও দারুণ কিছু করতে পারে।